হ্যালো বন্ধুরা, আপনি যদি ইংরেজি শব্দ শুদ্ধভাবে বানান করে রিডিং পড়া শিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের ইংরেজি প্রতিবর্ণ। ইংরেজি প্রতিবর্ণ শেখা আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি, কারণ প্রতিবর্ণ জানা বা শেখা ছাড়া যে কোনো ইংরেজি শব্দ শুদ্ধভাবে বানান করা সম্ভব নয়। তাই ইংরেজি শেখার ক্ষেত্রে প্রতিবর্ণ শেখার কোনো বিকল্প নেই। ইংরেজি শব্দ শুদ্ধভাবে বানান করা শিখতে চাইলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে ভাওয়েল লেটার্স সম্পর্কে। আপনি কি জানেন ভাওয়েল লেটার্স কয়টি? ভাওয়েল লেটার্স সর্বমোট 5টি। তা হলো এ, ই, আই, ও, ইউ। এই ভাওয়েল লেটার্সগুলি ইংরেজি ভাষায় কারচিহ্নের কাজ করে, অর্থাৎ আকার, ইকার, একারের কাজ করে। ইংরেজি বানান শিখতে চাইলে আপনাকে অবশ্যই এই কারচিহ্নগুলো মনে রাখতে হবে। তো বন্ধুরা, চলো তাহলে এখন কিছু শব্দ বানান করা শিখে নেই। এই শব্দটি আমাদের খুবই পরিচিত, তা হলো ইন্টেলিজেন্ট। এখন আমরা বাংলা প্রতিবর্ণগুলো বসাবো। প্রথমে আছে আই, যার জন্য আমরা নেব ই। আমরা তো প্রথমে শিখেছি আয়ের পরিবর্তে ই বা ইকার বসে, সেই জন্য আমরা নিলাম ই। এরপর রয়েছে এন, যার জন্য আমরা নেব ন, তাহলে দুটো মিলে হলো ইন। তারপর টি রয়েছে, তার জন্য আমরা নিলাম ট। এরপর রয়েছে ই, যার জন্য আমরা নেব একার। আমরা তো জানি যে ইর জন্য একার বসে, তাহলে ট আর একার মিলে হলো টে, ইন টে। তারপর এল আছে, যার জন্য আমরা নেব ল। এরপরে আই আছে, যার জন্য আমরা নেব ইকার, তাহলে ল আর ইকার মিলে হলো লি, ইনটেলি। তারপরে জি আছে, জির পরিবর্তে আমরা নিলাম জ। এখানে আমরা জির পরিবর্তে জ কেন নিলাম? এখানে জির পরিবর্তে আমরা তো গ নিতে পারতাম, কিন্তু লক্ষ্য করো যে বাক্যটিতে জির পরে ই রয়েছে সেই শব্দে জির উচ্চারণ সবসময় জ হবে। এই নিয়মটা সবাই মনে রেখো। তাই জির পরিবর্তে আমরা নিয়ে নিলাম জ। এরপরে ইর পরিবর্তে আমরা নিলাম একার, তাহলে জ আর একার মিলে হলো জে, ইনটেলিজে। তারপরে এন আছে, তার জন্য নিলাম ন। তারপরে টি, যার জন্য নিলাম ট। এখন সবগুলো বর্ণ মিলিয়ে হলো ইন্টেলিজেন্ট। তোমরা কি বলতে পারবে ইন্টেলিজেন্ট এর অর্থ কি? ইন্টেলিজেন্ট এর অর্থ হলো বুদ্ধিমান। এখন চলো নেক্সট আরেকটি শব্দ বানান করা শিখব। শব্দটি হলো পেট। খুবই সিম্পল শব্দ, পিইটি, পেট। এখন আমরা এর বাংলা বর্ণগুলো বসাবো। প্রথমে আছে পি, তার জন্য আমরা নিলাম প। তারপরে ই, যার জন্য আমরা নিলাম একার। তারপরে টি, টির জন্য আমরা নিলাম ট। তাহলে কি হলো? পেট। পেট মানে পোষা প্রাণী। নেক্সট এখন আমরা আরেকটি শব্দ শিখব, তা হলো ইনফেকশন। এখন আমরা এর বাংলা বর্ণগুলো বসাবো। এখানে প্রথমে রয়েছে ইনফেকশন, প্রথমে রয়েছে আই, যার জন্য আমরা নেব ই। তারপরে এন, যার জন্য আমরা নেব ন, তাহলে হলো ইন। তারপরে রয়েছে এফ, যার জন্য আমরা নেব ফ। তারপরে ই, যার জন্য আমরা নেব একার, তাহলে হলো ফে, ইনফে। তারপরে সি, যার জন্য আমরা নেব ক, তাহলে কি হলো? ইনফেক। তারপরে স, এখন আমরা নেব স, কারণ এখানে রয়েছে ইনফেকশন। এখানে আমরা যদি ভাঙি তাহলে হবে ইনফেক, তারপরে শন। এটা একটা মোটা সাউন্ড, TION, শন। এখানে বাংলা স্বর জন্য আমরা নেব TIO, মানে স। এখন TIO এর জন্য আমরা বাংলা বর্ণ নেব স। তারপরে রয়েছে এন, যার জন্য আমরা নেব ন, তাহলে হলো
শন, ইনফেকশন। ইনফেকশন মানে হলো সংক্রমণ। তাহলে বন্ধুরা, আমরা যদি প্রতিদিন এভাবে ইংরেজি শিখি তাহলে খুব সহজেই আমরা বড় বড় ইংরেজি শব্দ বানান করে রিডিং পড়া শিখে যাব। তাহলে আজকের ক্লাস এতটুকুই। এর পরের ক্লাসে বেশ কিছু বড় বড় ইংরেজি শব্দ বানান করে তোমাদেরকে শেখাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। Yeah.